পলায়নকৃত দল এবং পলায়নকৃত রাজনৈতিক দল। লক্ষণ সেনের গোষ্ঠী যেমন বংশধর বাংলাদেশের আর ফেরত আসে নাই, ইনারাও ইনশাআল্লাহ আর ফেরত আসার কোন সুযোগ নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে ফেরত আসতে দিবে না। পুনর্জন্ম হতে পারে, অনেক মানুষের আবার জন্ম হয়, সেটা ভিন্ন নামে ভিন্নভাবে হতে পারে, সেটি ডিফারেন্ট, কিছু দেশের মানুষ বুঝবে সে কি করবে। কিন্তু আজকে যারা বিভিন্ন ধরনের স্ট্যাটাস, বিভিন্ন ধরনের বক্তব্য দেন, আমরা বলবো 5ই আগস্টে আমাদের যে গণ ঐক্য তৈরি হয়েছে, জনগণ ঐক্য যে তৈরি হয়েছে, সে ঐক্যকে ধারণ করেন, সে ঐক্যকে লালন করেন। তাহলেই মনে রাখবেন, স্বৈরাচারের যত নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, এটার যদি প্রতিকার করতে চান, তাহলে গণ ঐক্য ধরে রাখেন, তাহলেই জনগণ আপনাদের পাশে থাকবে। জনগণকে সাথে নিয়ে এই পলায়নকৃত স্বৈরাচারের সকল বিচারও যেমন সম্ভব হবে, আগামীর বাংলাদেশ যেমন স্বয়ম্বর বাংলাদেশ, একটি একটি সুশাসনের বাংলাদেশ এবং আইনের শাসনের বাংলাদেশ, মানবাধিকার থাকবে এবং মানুষের অর্থনৈতিক মুক্তি থাকবে। আমার ছেলে মেয়েরা বা আমার এই বাংলাদেশে কি ধরনের একটি বিস্ফোরণমুখ অবস্থা, নির্যাতন কোন পর্যায়ে নিলে, ভয়ের সংস্কৃতি কোন পর্যায়ে নিলে মানুষ সত্য কথা বলতে পারত না অথবা বলতে দেওয়া হতো না, এই তো হচ্ছে তাদের ইতিহাস। কাজেই আজকে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, 283 বিলিয়ন ইউএস ডলার তারা দেশ থেকে লোপাট করেছে। একটি ছাত্রকে 3 মাসে পড়ার জন্য তার বাবা মাত্র 400 কোটি টাকা রেমিট করেছে। আপনি বুঝেন, 3 মাস পড়ার জন্য, অর্থাৎ চুরি কত ধরনের হয়েছে, এটা আমি বলছি না, প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যে বলেছেন। অর্থাৎ এক বাচ্চা 3 মাসে 400 কোটি টাকা রেমিট করেছে তার গার্জিয়ান। অর্থাৎ এইবার বুঝেন কত বড় জমিনদারের ছেলে এবং কত বড় ভদ্রলোক এবং কত বড় চোর, এখন আমি বলতেছি না। যাই হোক, 283 বিলিয়ন ইউএস ডলার তারা লুণ্ঠন করেছে বাংলাদেশ থেকে। এই যে আপনারা কষ্ট করে টাকা পাঠান, সেই টাকার যদি সৎ ব্যবহার হতো, তাহলে বাংলাদেশ 54 বছরে কোথায় যেত, সেইটি কিন্তু আজকে না, যে আমাদের সবার ঘাড়েই লক্ষ লক্ষ টাকার ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে একটা নবজাতকের ঘাড়েও ঋণ, আমার ঘাড়েও ঋণ। কাজেই অর্থনীতি লুণ্ঠন করেছে, আইনের শাসন যে নাই, ওই যে জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের রিপোর্ট করেছে, তারা তদন্ত কমিশন পাঠিয়েছে, দেখেছে 1400 মানুষ মারা গেছে, 13% তার মধ্যে শিশু মারা গেছে। এদেরকে ওরা গুলি করে মেরেছে জুলাই আগস্টে। তাদেরকে আপনি পুনর্বাসনের কথা বলেন? আপনি কি মানুষ? আপনার মধ্যে কি মনুষ্যত্ব কাজ করে? যদি আজকে কাজ করে, তাহলে জাতিসংঘ ঘোষিত যে তদন্ত কমিশনের রিপোর্ট, তার জন্য যে বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন অথবা দেশের প্রচলিত আইনে বলেন, প্রত্যেকটার বিচার তো হতে হবে। 283 বিলিয়ন ডলার লুণ্ঠন করে নিল, তার কি মানি লন্ডারিং এ আমরা, আমার নেত্রী বেগম খালেদা জিয়া 2.5 কোটি টাকা ব্যাংকের টাকা উনি ধরলেন না, ছুঁইলেন না, উনাকে আপনি 6.5 বছর জেল খাটাইলেন, উনাকে চিকিৎসা নিতে দিলেন না। 283 বিলিয়ন ডলার আপনারা লুণ্ঠন করে এখন আপনারা সাধু সাধতে চান, পুনর্বাসনের কথা বলেন, কেউ কেউ রিফাইন্ডের কথা বলেন। কোনো কিছুতেই হবে না, কোনো কিছুতেই হবে না। দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে নাই, তারাই তাদের অন্যায়ের ভারে পালিয়ে গেছে নিজের জীবনটা বাঁচানোর জন্য। কাজে এই